নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত। ভাঙবে না করে করেও শেষ পর্যন্ত নিফটি 50 ডিএমের নিচে এবং আজকেও ধরুন কনফার্ম করলো যে 24,680 তে বন্ধ করলো মার্কেট। প্রায় ধরুন আমরা ভাবছিলাম যে 24,950, 25,250 যে রেঞ্জটায় মার্কেট থাকবে আমরা মনে করছিলাম, সেই রেঞ্জটা অনেকটাই ভেঙেছে এবং যেটা আজকে নিয়ে প্রায় 8 দিন স্মল ক্যাপ আপনার লালে বন্ধ হয়েছে। এবং যদিও ব্যাঙ্ক নিফটি খুব একটা এখনও পড়েনি, সেই অর্থে আর কি ব্যাঙ্ক নিফটি 56,000 আজও ভাঙেনি। তার কারণ হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক এখনও নিজের জায়গা ধরে রেখেছে। কালকে আপনারা জানেন যে সকালবেলায় লিখেছিলাম যে কোটাক ব্যাংকের রেজাল্ট ভালো না হয়, কোটাক ব্যাংক প্রায় 6-7% পড়েছে। কিন্তু দুটো সম্ভাবনা ছিল যে কোটাক ব্যাংকের রেজাল্টটা পুরো ব্যাংকিং সেক্টরকে প্রভাবিত করতে পারত, যে ব্যাংক খারাপ হবে তাতে পুরো ব্যাংক পড়তে পারত। দ্বিতীয় যে সম্ভাবনাটা ছিল সেটাই ঘটেছে, সেটা হচ্ছে না, কোটাক ব্যাংকের রেজাল্টটাকে ওয়ান অফ ব্যাংকের রেজাল্ট হিসাবে নেওয়া হয়েছে, কোটাক বা অ্যাক্সিসের রেজাল্টটাকে। এবং সেখানে যেটুকু দেখে মনে হচ্ছে কোটাক বা অ্যাক্সিস বেচে লোকে এইচডিএফসি বা আইসিআইসিআই কিনেছে, ফলে ব্যাঙ্ক নিফটি সেই অর্থে নিচে যায়নি। নিফটি 24,680 আপাতত তো নেগেটিভ আমাকে বলতেই হবে। তবে আপনাদের হয়তো খেয়াল থাকবে 3-4 মাস আগে 24,500 থেকে যখন মার্কেট উঠবার চেষ্টা করছিল, 25,800 অবধি গেছিল, তখন দুবার মার্কেট 24,500 ভাঙার চেষ্টা করেছিল। একবার 24,503 থেকে ঘুরে আর একবার 24,464 থেকে ঘুরেছিল। একটু আগের যদি আপনি ফিরে যান তাহলে দেখতে পাবেন। তো এই 24,464 মানে 24,400, 24,500 আপাতত একটা ভালো সাপোর্টের কাজ করবে। যদি 24,460, 64, 24,500 এগুলো না ভাঙে, সেক্ষেত্রে মার্কেট হয়তো এখান থেকে আরেকবার 25,000-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, যেখানে 50 ডিএমের ওপরে গিয়ে 25,200টা এখন মোটামুটি এভারেস্ট। এই মুহূর্তে যেভাবে ওয়াই তৈরি হচ্ছে তাতে 25,200 পেরোনোটা কঠিন হবে। নিচে 24,500 চেষ্টা করবে মার্কেটকে একটা সাপোর্ট দেবার, কারণ এর আগেও বারবার চেষ্টা করেছে। দেখা যাক, কারণ যে রিলেন্টলেস সেলিং এফআইআইরা করছে তাতে এফআইআই লং পজিশান আমার মতে প্রায় মার্চ আগের বছরের পর এপ্রিল মাসে মনে হয় একবার 15% এসেছিলো, এইবার 15%-এরও তলায় 14% এসছে। তো এইসব জায়গা থেকে সাধারণত পুলব্যাক এফআইআইরা করে, মানে শর্ট কভারিং তো এই মাসের মধ্যে একটা আসতে হবে। আজকে সকালবেলা কিছুটা করবার চেষ্টা করেছে, সেখানে আবার সেলিং এসছে। একটা শর্ট কভারিং হওয়া উচিত। জানি না কবে হবে, কি আগে 24,500 গিয়ে হবে না কালকে সকালে প্রথমে হবে, এটা বলা খুব মুশকিল, কিন্তু একটা শর্ট কভারিং হওয়া উচিত। এবং এখান থেকে আপনার মার্কেট মানে আপাতত আমি যা দেখছি যে মোটামুটি ধরুন ট্রেড ডিল হবে না, ইমিডিয়েটলি হচ্ছে না, এটা মার্কেটের আপনার প্রাইজের মধ্যে আছে। কারণ আপনি যদি ডাও জোন্সে তাকিয়ে দেখেন, ডাও নতুন প্রতিদিনই ডাও, ন্যাসডাক, এসএনপি নিউ হাই করছে, সেখানে আমার মার্কেট এখানে পড়ে আছে, যেখানে ডাউতে অনেক প্রবলেম। তাদের ইনফ্লেশন দেখুন, তাদের পরবর্তীকালে তাদের মার্কেট ক্যাপের সঙ্গে জিডিপি রেশিও দেখুন, সব কিছু নিয়ে যদি আপনি ইন্ডিয়ার দিকে তাকান, আমাদের ইনফ্লেশন। হ্যাঁ, একটা কথা কি জানেন, যখন ইমার্জিং মার্কেটের কেউ একটা বড় জায়গায় যাওয়ার চেষ্টা করে, তার আগে অনেক বাধা বিপত্তি আসে। ভারতের সেই পিরিয়ডটা চলছে। ভারতকে নানাভাবে দেখছেন, চারদিক দিয়ে বিভিন্ন থ্রেট আসছে, আমেরিকা থেকে আসছে, বিভিন্নভাবে বলছে যে না এটা হবে না। যেরকম এর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, দেখেন এসএনপি একটা কাজ করেছে, খুব উল্লেখযোগ্য ঘটনা, যে পাকিস্তানের রেটিং বাড়িয়েছে। কি দেখে বাড়ালো জানা নেই। সুতরাং এখান থেকে বোঝাই যাচ্ছে যে একটা চাপ, একটা প্রেশার কাজ করছে, যে কোনোভাবে ভারতকে চাপে রাখার প্রেশার। কারণ ভারত চাপের কাছে নতি স্বীকার করেনি। যে ধরনের ট্রেড ডিল আমেরিকা চাইছে, যেরকমভাবে ইন্দোনেশিয়া বা অন্যান্য দেশের সঙ্গে 27টা দেশের সঙ্গে মনে হয় এখনও ট্রেড ডিল হয়েছে, সমস্ত কিছুই ট্রাম্পের একটাই কথা দেখবেন
যে ট্রেড ডিল 90% আমেরিকার পক্ষে। সেই 90% একটা ডিল আমেরিকার ফেভারে করার জন্য যে চাপ ভারতের ওপর আছে, সেই চাপটা এখনও পর্যন্ত ভারত আটকে রাখতে পেরেছে, এটা বড় কথা। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি একদম থেকে দেখেন যে ভারত খুবই অগোচরে কোনো কিছু সাউন্ড না করে, বেশি চিৎকার চেঁচামেচি না করে একটা পজিশানে যাওয়ার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে ভারতের, আপনি যদি প্রতিরক্ষার ক্ষেত্রে দেখেন, ভারত, এই খবরটা হয়তো আপনারা দেখেছেন কিনা জানি না, যে 4th কান্ট্রি যে অ্যান্টি স্যাটেলাইট ডিভাইস তৈরি করতে পেরেছে, মানে আমরা অন্যের স্যাটেলাইট পর্যন্ত ধ্বংস করতে পারবো। 4টে দেশের এই ক্ষমতা আছে, আমেরিকা, চীন, রাশিয়া, 4th কান্ট্রি ইন্ডিয়া। তো বুঝতে পারছেন যে ভারত ওয়ারফেয়ার, এবং সবচেয়ে বড় কথা ডিজিটাল ওয়ারফেয়ার, যে আজকালকার দিনে যেগুলো যে ভারতের নিজস্ব, যে আমাদের ইন্ডিজেনিয়াস যে ডিফেন্স এবং অন্যান্য যা সব, যেখানে দেখবেন আগের সপ্তাহে ওই জন্য ট্রাম্প আর একটা কথা বলেছেন, দেখবেন যে মাইক্রোসফট এবং গুগলকে উনি বলেছেন যে তোমরা ইন্ডিয়ানদের সব ছাঁটাই করে আমেরিকান নাও। কিন্তু অনেক দিন আগে বিল গেটস একটা কথা বলেছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা সামান্য একটা কথার উত্তরে উনি বলেছিলেন যে আমরা ইন্ডিয়ানদের চান্স দিই টাকা কমের জন্য নয়, তার সত্যি করে তাদের মধ্যে ক্রেডিবিলিটি আছে বলে, এবং সেই ক্রেডিবিলিটিতে যদি না চান্স দিই, সেই ক্রেডিবিলিটি যদি একটা ভারতে যায়, তা ভারতের সেই ক্ষমতা আছে আর একটা মাইক্রোসফট তৈরি করে ফেলার, তার থেকে ভালো মাইক্রোসফটে চান্স দেয়া। তো এই যে বলছেন যে ভারতীয়রা তো ওখানে এমনি এমনি চাকরি করছে না, তাদের যথেষ্ট ক্রেডিবল তারা। তো মার্কেটের ক্ষেত্রে আপনি বলতে পারেন এই মুহূর্তে সেফেস্ট সেক্টর হচ্ছে ফার্মা। যদি না ট্রাম্প আবার ফার্মার ওপর সেরকম কিছু চাপায়, তা ফার্মা একটা সেফ সেক্টর, মানে আপাতত ফার্মা বেশ ভালো কাজ করছে। সকালেও দেখবেন লিখেছিলাম যে ফার্মা এবং যে নতুন নিউ এজ কোম্পানিগুলো, যেমন পেটিএম, জোম্যাটো, এইগুলো মোটামুটি একটা জায়গায় আছে। এবং সিমেন্ট, যেহেতু বৃষ্টির কালটা চলে যাবে, আমরা সবসময় 3 মাস আগে দেখি, শীতকাল আসবে এরপরে, এবং সিমেন্টের এই সময়ের খুব একটা খারাপ কিছু আসেনি আপাতত। জুনের যে সেল আমরা দেখেছি, জুলাইটা হয়তো একটু খারাপ আসতে পারে, সেটা ধরে নিও। লং টার্মে সিমেন্ট ভালো হতে পারে। খারাপ দেখা যাচ্ছে সেটা হচ্ছে সবথেকে বেশি রিয়েলিটির দাম অনেক এদিক ওদিক হচ্ছে, এবং বিক্রি যে ধরনের হওয়ার কথা ছিল সেই ধরনের বিক্রি হয়নি। এবং এই যে দেখছেন কালকে টিসিএস বলেছে আরও 12,000 জব চলে যেতে পারে। তো এইগুলো যে কোনো ধরনের আপনার প্রপার্টি বিক্রিতে একটা বড় প্রভাব ফেলবে। মাইনে কমে যাওয়া, জব চলে যাওয়া। আপনি কখন প্রপার্টি কেনেন? যখন আপনার কাছে একটু এক্সট্রা টাকা থাকে। তা টাকা যদি কম হয়, সেক্ষেত্রে প্রপার্টি বিক্রি এবং এইগুলো অনেক দিন ধরে আপনার কাছে আটকে থাকবে, ফলে ঋণ বাড়বে, ঋণের টাকা শোধ করতে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। তো এই রিয়েলিটি কোম্পানিগুলো একটু টেনশানে থাকতে পারে। আইটি ফর দ্য টাইম বিং টেনশানে রয়েছে, আমেরিকার সঙ্গে যতক্ষণ না ট্রেড ডিল ঠিকঠাক হচ্ছে আইটি টেনশানে রয়েছে। কিন্তু এবং এআই একটা ব্যাপার। তবে এআইয়ের জন্য যদি ভাবেন যে আইটি খারাপ হবে, তা নয়। বড় বড় কোম্পানিগুলো কি এআই হলে যে সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো তো তারা তৈরি করছে, তারা তো অলরেডি এআই জেনারেট করতে শুরু করেছে না। ফলে তাদের যে খুব খারাপ হবে এরম নয়, বরঞ্চ আমার যেটা মনে হচ্ছে এই ফলের পর, এই ফলটা হয়তো কিছুদিন লাগবে। আমি জানি না কোথায় শেষ হবে। টিসিএস 2800 দাঁড়াবে না 2500 গিয়ে লাস্টে থামবে, সেটা আমার জানা নেই। কিন্তু যেখান থেকে থামবে সেখান থেকে যে আপ মুভমেন্টটা হবে, সেটা ওয়ান অফ দ্য বেস্ট আইটি মুভমেন্ট হিসাবে আপনারা পাবেন এরপরে। সেটা আমার আইডিয়াতে থার্ড কোয়ার্টার 2025, মানে নভেম্বর ডিসেম্বর কোয়ার্টার থেকে আপনি আইটির আগেও হতে পারে এই ব্যাকটা দেখতে পাবেন। তার আগে অবশ্য যখন আপনি দেখবেন, তার আগে অবশ্য দাম হয়ে যাবে। দাম কোনো দিন আপনার দেখা অবধি ওয়েট করে না। সুতরাং আপনাকে আগে থেকে ভাবতে হবে কোন জায়গা থেকে আস্তে আস্তে আইটি যে জায়গায় আসছে, আপনি একটা দুটো করে দাম লাগিয়ে, আমরা যেরমভাবে নিই অ্যাকুমুলেশন যাকে বলে, যে এভরি 3% বা এভরি 5% নিচে আমি নেবো, তো
তো অ্যাকুমুলেশন করার টাইম আইটিতে আস্তে আস্তে আসছে বলে আমার মনে হয়। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে 24,670 এই লেভেলে এই মুহূর্তে আমি খুব একটা নেগেটিভ নই। মানে আমি খুব বেশি হলে আপাতত মানে যা পরিস্থিতি আছে, যদি না আমেরিকায় হঠাৎ কোনো সাডেন কোনো খারাপ খবর আসে বা ভারতের জন্য হঠাৎ কোনো সাডেন খবর আসে, একটা খবরের এর মধ্যে একটাই নেগেটিভ, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ও স্টিলের ওপর যে 50% যে ট্যারিফটা আমেরিকা লাগিয়েছে, তার ফলে আমেরিকায় এখন আর অ্যালুমিনিয়াম বা স্টিল আপনি বেচতে পারবেন না। আমেরিকায় ডাম্পিং করার সুযোগ আপনার পক্ষে আর নেই। তো অ্যালুমিনিয়াম স্টিল মেটাল কোম্পানিগুলোর পক্ষে একটু খারাপ, যদি না এই ট্যারিফটা ট্রাম্প কোনো সময় চেঞ্জ করেন, যেটা আসার সম্ভাবনা নেই। এবং ওনাদের বাণিজ্যমন্ত্রী কালকে বলেছেন কোনোভাবেই 1 আগস্টের ডেডলাইন চেঞ্জ হবে না এবং 1 আগস্টে যেই থাকুক না কেন তার ওপর একই ট্যারিফ লাগবে, এটা উনি অলরেডি বলেছেন। তা সত্ত্বেও কেন জানি না, আমার ভ্যালুয়েশন অনুসারে আমার যেটা মনে হচ্ছে মার্কেট 24,500 যদি নাও ঠেকাতে পারে, 23,800 থেকে 24,200 এর আগে যেটা আমরা বড় সাপোর্ট হিসাবে নিয়ে মার্কেট উঠেছিলাম, আপাতত আমি এর থেকে নিচে কিছু এই মুহূর্তে, আই মে বি কমপ্লিটলি রং, এই জায়গাটা সবসময় থাকে, তবে আপাতত 24,500 আগে ভাঙুক, তারপরে ভাবা যাবে। 24,500 একটা সাপোর্টের কাজ করবে বলে আমার আপাতত মনে হয়। যে বাই অন ডিপস সময় সম্ভবত খুব কাছাকাছি, মানে এখান থেকে আমি অনেক নিচে চলে যাবে মার্কেট, একদম 22,000 ভেঙে যাবে বলে আমার মনে হচ্ছে না। কালকেই এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা সেই জায়গায় নিয়ে যেতে পারে। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে 24,500 একটা সাপোর্ট নেবার মার্কেট চেষ্টা করতে পারে এবং সেখান থেকে আগে একবার 24,800, 25,000 থেকে ম্যাক্সিমাম 25,200, 25,200 এখন এই মুহূর্তে মার্কেটের কাছে এভারেস্টের মতো। তো সেই জায়গাটা একবার যাওয়ার চেষ্টা মার্কেট করতে পারে। সেই জায়গাগুলো যদি 24,500 দেখা গেল না, থাকলো না, যেরকম ধরুন 31 অবধি কী হবে এটা বলা খুব কঠিন, কারণ এই সপ্তাহে অনেকগুলো ব্যাপার আছে। এফওএমসি মিটিং আছে, এফওএমসি মিটিং আপনি বুধবার রাত্রিরে শেষ হবে, মানে হচ্ছে আমেরিকার রেট যেটা, সেখান থেকে আপনি একটা মানে ওদের থেকে আপনি একটা জায়গা পাবেন যে ওরা কবে রেট কাট করতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, সেটার একটা আপনি দিক নির্দেশ পাবেন। প্লাস হচ্ছে মেটা এবং মাইক্রোসফট দুজনেরই মনে হয় রেজাল্ট আছে, মেটার রেজাল্ট আছে, আরও কার রেজাল্ট আছে, যে রেজাল্টগুলো মার্কেটে একটা আপনাকে আইটির দিকে একটা দিক নির্দেশ দেবে। আমাদের মার্কেটে এসবিআইয়ের 1 তারিখ রেজাল্ট আছে, এছাড়াও আরও এশিয়ান পেন্টস, বেশিরভাগ রেজাল্টই তো হয়ে গেছে, বড় শেয়ারের মধ্যে এসবিআইয়ের রেজাল্ট আছে। রিলায়েন্স যে জায়গায় এসছে এটা ভালো সাপোর্টের জায়গা, যেমন 1360, 1380 রিলায়েন্সের ভালো সাপোর্টের জায়গা। তাহলে রিলায়েন্সকে সাপোর্ট ভাঙতে হবে, মার্কেটকে পড়তে গেলে তো রিলায়েন্স ধরুন ওপর থেকে প্রায় 180 টাকা পড়েছে, 1550 থেকে আজকে ধরুন 1385। তাহলে আপনাকে ভাবতে হবে যে এই জায়গাগুলো সবই সাপোর্টের জায়গায় এসছে। মার্কেট ক্যান ডু এনিথিং, ওঠার সময় মার্কেট যত খুশি উঠতে পারে, পড়ার সময় মার্কেটের যতটা পড়ার দরকার মার্কেট পড়বে। কিন্তু আমরা দেখি কি চান্সেস কোনটা বেশি, সেই হিসাবে মনে হচ্ছে এই সব জায়গায় একটা সাপোর্ট নেওয়া মার্কেটের উচিত। তো আই এম হোল্ডিং মাই হর্সেস, দেখা যাক কী হয়। তো এই জায়গা থেকে মার্কেটের মানে আপনি এফআই লং পজিশন বলুন, মার্কেটের পিসিআর বলুন, পুটকল রেশিও বলুন, কি এই কদিনের পড়া বলুন, সব মিলিয়ে মনে হচ্ছে এরম জায়গা থেকে মার্কেটে একটা সাপোর্ট নেওয়া উচিত। লেটস হোপ যে মার্কেট এটা নিক, তারপরে দেখা যাবে। যদিও আপনি টেকনিক্যালি আবার 50 ডিএমএ ভাঙাটা ভালো নয়, এই এত লাস্ট 3 মাসের মধ্যে মনে হয় প্রথম 50 ডিএমএ মার্কেট ভাঙলো, এটা একটা নেগেটিভ দিক। দেখা যাক কী হয়, তবে সাবধানে কাজ করতে হবে। খুব অল্প অল্প করে কেনা শুরু করা যেতে পারে, আস্তে আস্তে যা আপনার চয়েসের শেয়ার সেইগুলোকে খুব অল্প একটা অ্যাকুমুলেশনের পর্যায়ে আপনি রাখতে পারেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।